যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াতে রাষ্ট্রপতি সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামায়াত অনুষ্ঠিত। বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। গণভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ জামায়াত শেষে সারা দেশে চলছে পশু কুরবানি। রাজধানী বর্জ্য অপসারণে মাঠে 19,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। কুরবানির তাৎপর্য অনুধাবন করে শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান ওবায়দুল কাদেরের। আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে দুপুরে 2টার সংবাদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে থানায় ট্রাইব্যুনাল করার চেষ্টা করছি আমরা, এবং সেখানে মানুষ একটা 1 বছর 1.5 বছরের মধ্যে বিচার পায় তার বন্দোবস্ত করছি। আশা করি সেদিকেই হবে। আজ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করছে। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা দেশের মুসলিম সম্প্রদায় দিনের শুরুতেই ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করছেন। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যম সমূহ বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। হাজারো মুসল্লির অংশগ্রহণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য সহ সমাজের নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন ঈদের প্রধান জামাতে। নামাজ পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মনিরুজ্জামান মাসুদের ক্যামেরায় রিপোর্ট শফিউল্লাহ সুমনের। শুভ্র পোশাক আর বাহারি সুগন্ধি মেখে ভোর থেকেই শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সকলেরই এ পথ চলা। গন্তব্য একটাই, জাতীয় ঈদগাহ ময়দান। যেন রাজধানীর সব পথ এসে মিশেছে একই ঠিকানায়। এবার ঈদগাহে আমার প্রথম আসা এবং এসে খুব আনন্দিত হলাম। বাবার সাথে নামাজ পড়তে আসছি। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। বাবার সাথে ঈদের নামাজ পড়তে আসছি। আমরা নামাজ পড়তে আসছি। ঈদ মোবারক। নারীদের নামাজের জন্য ময়দান প্রাঙ্গণে ছিল বিশেষ ব্যবস্থা। ঈদগাহে অনেক ভালো লাগে, অনেক মহিলারা আসে এবং নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। আজকে আমার ঈদগাহে প্রথম নামাজ পড়তে আসছি আমরা 2 জন। আলহামদুলিল্লাহ, এটা আমার প্রথম ঈদগাহে এসে নামাজ পড়া। এটা আমার খুব ড্রিম ছিল অলওয়েজ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ সাধারণ মানুষের সাথে সামিল হন ঈদ জামাতে। নামাজ পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে মনোযোগ সহকারে খুতবা শোনেন। খুতবা শেষে আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয় গুনাহ মাফের, সেই সাথে কল্যাণ কামনা করা হয় দেশ, জাতি ও মুসলিম উম্মার।
ঈদের নামাজ শেষে অনেকেই জানান ঈদের খুশি আর আনন্দ অনুভবের কথা। আল্লাহর কাছে আমার মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ের জন্য দোয়া করছি, দেশবাসীর জন্য দোয়া করছি। সমস্ত মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা শান্তিতে রাখেন, যেখানেই যুদ্ধ বিগ্রহ হচ্ছে সব যেন সবকিছুর অবসান হয়, আমরা যেন সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ গড়তে পারি। আল্লাহর কাছে চেয়েছি মুসলিম উম্মাহ যে যেখানে আছি আমরা যেন শান্তিতে থাকতে পারি। আল্লাহ যেন বারবার এরকম ঈদের নামাজে আসতে পারি সেই তৌফিক দান করে। ময়দানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন আগত মুসল্লিরা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা আল্লাহর আনুগত্য ও ভালোবাসা প্রকাশের এক অনন্য নিদর্শন। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অটুট বন্ধনে যে অনুপম শিক্ষা দিয়ে যায় মানব জাতিকে, তা বজায় থাক সারা বছর সব সময়। জাতীয় ঈদগাহ ময়দান থেকে শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল 7টায় এবং পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয় বেলা 11:15টায়। এ সময় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শরীফুল ইসলামের রিপোর্ট। ভোর থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে আসতে থাকেন মুসল্লিরা। সর্বস্তরের মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জাতীয় মসজিদ প্রাঙ্গণ। সকাল 7টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল 8টায় দ্বিতীয় জামাত, সকাল 9টায় তৃতীয় জামাত, সকাল 10টায় চতুর্থ জামাত এবং সকাল 11:15টায় পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। প্রতিটি জামাতে আত্মশুদ্ধি ও কোরবানির তাৎপর্য তুলে ধরে বয়ান করেন ইসলামী চিন্তাবিদরা। পরে বিশেষ মোনাজাতে সারা বিশ্বের মুসলমানদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোনাজাত শেষে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সকলের মৃত মা বাবাদের জন্য দোয়া ও দেশের কল্যাণ কামনা করেন আগত মুসল্লিরা। আল্লাহর কাছে চাইলাম যাতে আমার মা বাবা ভালো থাকে, বাংলাদেশে যাতে কোনো দুর্যোগ না হয়, আমাদের উপরে যেন আল্লাহ তাআলা রহম করে এবং বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। কুরবানি দেওয়ার পর আল্লাহ যেন আমাদের মনকে পবিত্র করে দেন। গোটা পৃথিবীর সকল মুসলিম উম্মার শান্তি বর্ষণ করুক। পশু কোরবানির মধ্য দিয়ে মনের পশুত্বকে দমন করার শপথ নিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার মোট 5টি জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন। পবিত্র ঈদুল আজহার জামাত আজ সকালে জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফিস ওসমান, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, জাতীয় সংসদের স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেন এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুল সালাম সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ জামাতে অংশগ্রহণ করেন। জামাত ও খুতবা শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ার দেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এটি শোলাকিয়া ঈদগাহ ময়দানের 197তম ঈদুল আজহার জামাত।
সকাল 9টায় এই ঈদের নামাজে ইমামতি করেন শহরের মার্কাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান। তবে কুরবানি দেওয়ার কারণে ঈদ উল ফিতরের তুলনায় মুসল্লির সংখ্যা কম হলেও দেশের বিভিন্ন জেলা থেকে এই ঈদেও নামাজ আদায় করতে আসেন অনেক মুসল্লি। তারা সকলেই জানান, প্রাচীন এই ঈদগাহের ঐতিহ্যের কথা শুনে বাড়িতে কুরবানির আনুষ্ঠানিকতা থাকা সত্ত্বেও তারা এই মাঠে লাখো মুসল্লির সঙ্গে এক কাতারে শামিল হওয়ার জন্য ছুটে আসেন। জামাতের সময় মাঠ ও আশপাশে মোতায়েন করা হয় 2 প্লাটুন বিজিবি সহ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্য। পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সকালে বঙ্গভবনে কূটনীতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কোরবানির বর্জ্য সময়মতো অপসারণে সহযোগিতার আহ্বানও জানান রাষ্ট্রপতি। বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে। শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেরই ইচ্ছা থাকলেও কোরবানি করতে পারছে না। ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। কোরবানির পর বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিচারপতিগণ, 3 বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্যগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রথমে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া প্রধানমন্ত্রী গণভবন ও তার কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গণভবনে আগত অতিথিদের সেমাই, মিষ্টি, মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন করা হয়। কুরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। বছর ঘুরে আবারও এলো ঈদ উল আজহা, ত্যাগের মহিমায় সমজ্জ্বল। আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। অর্জনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারসাম্যপূর্ণ, শোষণহীন, ন্যায়নিষ্ঠ এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন, তা সফল করতে প্রয়োজন নিষ্ঠা, সততা এবং ত্যাগ। আমি দলমত নির্বিশেষে সকলকে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্ম, চিন্তায়, ত্যাগ, আনুগত্য এবং সততা চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানাই ঐক্যের মন্ত্রে জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে এগিয়ে যাওয়ার এই প্রত্যাশা ব্যক্ত করে পবিত্র ঈদে আমি দেশবাসী, জনগণ, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। পশু কুরবানির মধ্য দিয়ে 3 দিন ব্যাপী পবিত্র ঈদ উল আজহার আনুষ্ঠানিকতা আজ শুরু হয়েছে, চলবে বুধবার পর্যন্ত। ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানগণ গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা কুরবানি করে ঈদের এই আনুষ্ঠানিকতা শুরু করেন। বিস্তারিত নাসির উদ্দিনের প্রতিবেদনে। ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাজধানীর প্রতিটি পাড়া মহল্লায় পশু কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানগণ। সবাই সুন্দরভাবে মিলেমিশে এখানে কোরবানি দেওয়া হচ্ছে। তো ঈদ মানে আনন্দ, আমরা আনন্দ করছি, বাট এটা একটা আত্মত্যাগের আনন্দ। সবাইকে মানে সাথে নিয়ে যেন আনন্দটা শেয়ার করা হয়, তো এইটাই প্রত্যাশা। ধনী গরিবের ভেদাভেদ ভুলে দরিদ্রদের মাংস বিতরণের মধ্য দিয়ে ঈদের আনন্দ সকলে মিলে ভাগাভাগি করতে চান সামর্থ্যবানরা। সবাই আমরা ঈদ উদযাপন করছি, ত্যাগের যে মহিমান্বিত হওয়া এবং মানুষের যে মনের যে পশুত্ব আছে সেটা দূর করা। সমাজ থেকে হিংসা, অহংকার, হানাহানি দূর হবে, প্রতিষ্ঠিত হবে শান্তির সমাজ, এমন প্রত্যাশা রাজধানীবাসীর। নাসির উদ্দিন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। সৌদি আরবে হজ চলাকালে তীব্র গরমে 19 হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জর্ডানের 14 জন, ইরানের 5 জন। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত দেশটির 14 নাগরিক প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও 17 জন। ইরানের রেড ক্রিসেন্টের প্রধান জানিয়েছেন, এবছর হজের সময় মক্কা ও মদিনায় এখন পর্যন্ত 5 জন ইরানি নাগরিকের মৃত্যু হয়েছে। এবার 18 লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছেন। হজের অনেক কাজ খোলা জায়গায় ও খালি পায়ে করতে হয়, এতে করে বয়স্করা বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। চলতি সপ্তাহে সৌদি আরবের তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
অতিরিক্ত তাপমাত্রার বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজযাত্রীদের আগেই সতর্ক করেছে, গরম থেকে বাঁচতে বেশ কিছু পরামর্শ দিয়েছে। ফিরছি দেশের সংবাদে। ঈদুল আজহার নামাজ ও মুসল্লিদের ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে জাতীয় ঈদগাহ মাঠ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে আইন শৃঙ্খলা বাহিনী। নিশ্চিত করা হয় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নামাজের সময় ড্রোন দিয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন তৎপর। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। একসঙ্গে ৩৫,০০০ মুসল্লির ধারণ ক্ষমতার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মুসল্লিরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঈদের প্রধান এই জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করেন। এজন্য ঈদগাহ মাঠ ঘিরে চারপাশের প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। ঈদের নামাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারায় সন্তুষ্টি জ্ঞাপন করেন মুসল্লিরা। পুলিশ আছে, সেনাবাহিনী আছে, অন্যান্য বাহিনী সবার পক্ষ থেকে খুব সুন্দর নিরাপত্তা পেয়েছি আমরা। ব্যবস্থাটা কয়েকটা লেয়ারে ছিল, যার কারণে দেখা যায় সব স্তরে সিকিউরিটি মেনটেন করা হয়েছে এবং চেকিং পোস্ট থেকে শুরু করে প্রত্যেকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো ছিল। খুবই সুন্দর পরিবেশে আজকে শান্তিপূর্ণভাবে ঈদুল আজহার জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। ময়দানের চারপাশের এলাকায় বসানো হয় গোপন অত্যাধুনিক সিসি ক্যামেরা, যা কন্ট্রোল রুম থেকে মনিটরিং করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহরের বিভিন্ন জায়গায় পুলিশের পাশাপাশি র্যাবের পেট্রোল টিম দায়িত্ব পালন করে। ড্রোন থেকে ধরে একদম যে হিউম্যান বা ম্যানুয়াল যে নিরাপত্তা ব্যবস্থা সবই আমরা এখানে নিশ্চিত করেছি। সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহায়তায় এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আমরা খুব সুন্দরভাবেই পবিত্র ঈদুল আজহার যে সার্বিক কার্যক্রম এখন পর্যন্ত আমরা সম্পন্ন করতে পেরেছি। জাতীয় ঈদগাহ ময়দানের পাশাপাশি জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম এবং ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত সব জামাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য ফল এবং মিষ্টান্ন উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরোয়ারি আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিটি রাষ্ট্রীয় দিবস ও উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। বীর মুক্তিযোদ্ধাগণ মনে করেন শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ এবং আত্মমর্যাদাশীল সোনার বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। দেশের বিভিন্ন স্থানে বিভাগীয় শহরগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় কর্মকর্তা কর্মচারী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ এসব জামাতে নামাজ আদায় করেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তুলনা আফরিন। বিভাগীয় মহানগরী রাজশাহীতে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রাজশাহীতে ঈদের প্রধান ও বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উলামায়ে একরাম সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ প্রধান এই ঈদ জামাতে নামাজ আদায় করেন। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন সকাল 7:30টায় মহানগরীর হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল 8:15 ঈদের দ্বিতীয় জামাত হয়। জমিয়াতুল ফালাহ ছাড়াও শহরের 9টি জামাত অনুষ্ঠিত হয়েছে। জমিয়াতুল ফালাহ মাঠের জামাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশ নেন।
করেন। এদিকে সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরের ব্যবস্থাপনায় জামাত অনুষ্ঠিত হয়। এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নগরীর MA আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বিভাগীয় শহর দোয়া করা হয়। ঈদের প্রধান খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরিফিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এছাড়া নগরীর ৩১টি ওয়ার্ড এবং জেলার ৯টি উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। প্রধান জামাতে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর উত্তরোত্তর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের নামাজ আদায় করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। নামাজ শেষে দুর্যোগ ও সংকট থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। যথাযথ মর্যাদা, ধর্মীয় গাম্ভীর্য, উৎসাহ, উদ্দীপনা, আনন্দ ঘন আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রংপুর বিভাগে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহার প্রধান এই জামাতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তফা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবু জাফর, জেলা প্রশাসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন। এছাড়া সকাল ৯টায় রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের দ্বিতীয় জামাত এবং সকাল ৯:৩০টায় রংপুর কেরামতিয়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে ১৫৭টি মসজিদ সহ ২৫০০ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭:৩০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। জেলা প্রশাসক দিদার আলম, মোহাম্মদ মাকসুদ চৌধুরী সহ লাখো মুসল্লি সেখানে ঈদের নামাজ আদায় করেন। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮:৩০টায়। এছাড়াও মোমেন শাহী, সেনানিবাস ও পুলিশ লাইন সহ নগরীর বড় মসজিদে ৮:৩০টায়, আকুয়া বাইপাস মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭:৩০টায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮:৩০টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন। দিনাজপুর গড়ে শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ ঈদুল আজহার জামাত। আজ সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত এই ঈদ জামাতে নামাজ আদায় করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদুল আজহার জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাশেমি। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুঘল সেনাপতি ইসলাম খাঁর ঢাকা আগমনের সময় থেকে এই অঞ্চলে ঈদ পালনের ইতিহাস পাওয়া যায়। আবার অনেকে মনে করেন ছোট আকারে হলেও ইসলাম প্রচারক পীর মাশায়েখদের দ্বারা এর আগেই এই অঞ্চলের মানুষ ঈদের সাথে পরিচিত হয়েছিলেন। তবে ঢাকার ঈদ উদযাপনের সেকাল আর একালের মধ্যে পার্থক্য লক্ষণীয়। ঈদের সেকাল একাল নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন। মুঘল সম্রাট শাহ সুজার ঢাকা আগমন উপলক্ষে ধানের বাজার বা ধানমন্ডিতে প্রথম আনুষ্ঠানিকভাবে ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঢাকাকে বলা হয় মোগল সিটি।
মোগলদের শহর। তা আনুষ্ঠানিকভাবে ঈদের উৎসবটি প্রশাসনিকভাবে তারাই প্রথম করতেন, যেটি আজকে তুলনা করলে যেটি বলেছেন আজকে আমাদের জাতীয় ঈদগাহর সাথে একটি তুলনা করা যায়। সেই সময়ে চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হতো, চলত ঈদের দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত। সময়ের সাথে সাথে মুঘল নওয়াব ও খাজা পরিবারের হাত ধরে ঢাকার মানুষ ঈদ আয়োজনে আরও বেশি সম্পৃক্ত হয়ে ওঠে। চান রাতে হাতে মেহেদি রাঙানো, ঈদের জামাত, কোরবানির হাট, ঈদের মিছিল মিলে ঈদ রূপ পেত জমকালো এক আয়োজনে। হোসেনি দালান একটা হাট হতো, গরুর হাট। আপনার গনিমিয়ার হাট তো আছেই রহমতগঞ্জের ওইদিকে। আপনার রমনা মাঠে হাট হতো, এবং রাস্তায় কোনো হাট হতো না। আমি আমার জীবনে যখন আমি নিজে গরু কেনা শুরু করলাম, 120 টাকায় গরু কিনেছিলাম। প্রতি বাড়িতে জায়গা ছিল, ওখানে গরু আগে থেকে কেনা হতো। আর বাড়ির বাচ্চারা এটা কিন্তু প্রচন্ড উপভোগ করতো। তারা 50-এর দশকের নওয়াব নাজিমদের ঈদ মিছিল উল্লেখ করার মতো, কারণ ঈদের সেই সময়ে হস্তির ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ঈদ মিছিলের প্রমাণস্বরূপ সেই সময়ের শিল্পীর আঁকা কিছু ছবি পাওয়া যায়। ঈদ মিছিলের ইতিহাসে আমরা অথেন্টিক একটা তথ্য পাচ্ছি চিত্রকর্ম থেকে, যেটি এই যে বিল্ডিংটির কথা বলেছিলাম, এটি ছিল বেসিক্যালি আপনার একটা প্যালেস, নবাবদের প্যালেসের একটা অংশ। এটি ছিল গেট হাউস বা প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারকে কেন্দ্র করে এই চাংখারপুল থেকে শুরু হচ্ছে। এটি হুসেনি দালান হয়ে চকবাজার হয়ে ঘুরে যেখান থেকে শুরু হতো সেটি সেখানেই শেষ হতো। এখনো কিন্তু অনেক কোম্পানি হয়েছে, দিলে টাকা দিয়ে দিবেন, ওনারা মাংস করে কোরবানি করে আপনি যেরকম চাবেন সেইভাবে আপনার লোকদের বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যাই বলি না কেন, কোরবানির হাটে গিয়ে নিজে গরু কেনা এবং গরু কোরবানির পর নিজ হাতে আত্মীয় ও দুস্থদের মাঝে সেই মাংস বাটোয়ারা করে দেওয়া অনন্য সাধারণ আনন্দের বিষয়। এগুলা হয়তো নাগরিক জীবনে হয়তো অনেক সুবিধা আনবে, কিন্তু আন্তরিকতা কিন্তু আসবে না। এখন আপনার প্রচুর গরু কোরবানি হচ্ছে, বড় বড় গরু কোরবানি হচ্ছে। গরুর দাম নিয়ে যত কথা হয়, এই গরুগুলোর ব্যবহার এবং গরুগুলোর যে মূল উদ্দেশ্য, সেগুলো যতটা সম্পৃক্ত করব ততটা সামাজিক শক্তি বৃদ্ধি পাবে। আধুনিকতা আমাদের জীবনে স্বাচ্ছন্দ্য আনছে ঠিকই, তবে সমাজ ও মানুষের জীবন থেকে আন্তরিকতা ও কোরবানির মূল উদ্দেশ্য ব্যাহত করছে। কাজেই ঐতিহ্য বাঁচিয়ে রাখা জরুরি। ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন। দুপুরের সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াতে রাষ্ট্রপতি সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের 5টি জামায়াত অনুষ্ঠিত। বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। গণভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ জামায়াত শেষে সারা দেশে চলছে পশু কুরবানি। রাজধানীর বর্জ্য অপসারণে মাঠে 19,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী। কুরবানির তাৎপর্য অনুধাবন করে শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান ওবায়দুল কাদেরের। এ ছিল দুপুরের সংবাদ আয়োজন। ঈদ আনন্দে উজ্জীবিত হয়ে আমাদের সঙ্গেই থাকুন, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।